আর এখন বাজার মূল্য কেমন আছে যদি দর্শক বন্ধু একটু বলেন? এখন বাজার মূল্য ওই 50 থেকে 55, 56, 57 এই ভিতর চলাফেরা করছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আবার চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। আজকের এপিসোডে হচ্ছে কাঁকরোল রোপণ। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জমিটা আছে সেটা কিন্তু পুরোটাই কাঁকরোল রোপণ করেছে এই চাষি ভাই। তো চাষি ভাইয়ের কাছ থেকে আমি সব কিছু শুনবো, তিনি কী মাসে রোপণ করেছেন, কী মাস থেকে ফল পেয়েছে, আর কী কী সার প্রয়োগ করছেন, আর বাজার মূল্য কেমন আছে। তো দর্শক বন্ধু সব কিছু শুনবো চাষি ভাইয়ের কাছ থেকে। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, আপনার এই যে চাষ, কাঁকরোল চাষ, হ্যাঁ, যদি আমাদের দর্শক বন্ধু একটু বলেন যে আপনি কী মাসে রোপণ করেছেন আর কী কী সার প্রয়োগ করেছেন, তো সুবিধা হয় একটু আমাদের যারা দর্শক বন্ধু আছে আপনার কাছ থেকে একটু শুনবে তারা। আপনি এটা কী মাসে রোপণ করেন? এটা রোপণ করা হয়েছে আমার মাঘ মাসে রোপণ করা হয় প্রথম বছর। আর এই এই যে বর্তমানে এই কাঁকরোলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্বিতীয় বছরের ফসল। এটা শীতের সময় পৌষ মাসে জমিটা কোদাল দিয়ে কুপিয়ে সুন্দর পরিপাট করে এইবার জৈব সার, কিছু রাসায়নিক সার মিশিয়ে এরে গুঁড়া খুঁড়ে গুঁড়ায় বাঁধিয়ে মানে জলসেচ ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তারপরে ধীরে ধীরে গাছটা হয়ে উঠলো। এইবার অন্য রকম ট্রিটমেন্ট মানে জৈব রাসায়নিক পরপর চলছে। আর এই ভিজানোটা একটু তাড়াতাড়ি করতে হয়, মানে ঘন ঘন। আচ্ছা 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 যেরকম 15 দিন অন্তর কি আচ্ছা তার আগেও দিতে হয়, কারণ প্রচণ্ড তাপ থাকে তো গাছটা দুর্বল হয়ে যাবে। আমার এই যে গাছের পরিস্থিতি, কোনো প্রচণ্ড তাপ পড়লেও মানে দুপুরবেলার দিকে আমড়ে যায় না, পাতা আমড়ে পড়ে না। আচ্ছা। আর এই যে রোপণ করার সময় আপনি কী মাসে রোপণ করছেন, আর রোপণ করার কদিনের মধ্যে গাছে আমরা ফল দেখতে পাই? আমার এই গাছটা মাথায় ওঠার 1 মাসের ভিতরে আমি ফল পেয়েছি। আচ্ছা। হ্যাঁ, চৈত্র মাসের পয়লার থেকে আমি ফল বিক্রি করা শুরু করেছি। তো দর্শক বন্ধু সবই শুনলেন আমাদের চাষি ভাইয়ের কাছ থেকে, তিনি কাঁকরোল সম্বন্ধে সব কিছু বললেন। আর এখন বাজার মূল্য কেমন আছে যদি দর্শক বন্ধু একটু বলেন? এখন বাজার মূল্য ওই 50 থেকে 55, 56, 57 এই ভিতর চলাফেরা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধু বাজার মূল্যটাও তেমনই ভালো আছে মোটামুটি। তো আপনারা করতে পারেন, তিনি সব কিছু বললেন। আর এই যে আপনার যে বাগানটা দেখছি খুবই সুন্দর করে রেখেছেন, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে চাষকে তো আপনি খুব ভালোবাসেন মনে হয়। চাষ আমি ভালোবাসি, আর যেটুকু করি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি সব সময়। আচ্ছা আচ্ছা। আর যারা চাষ করতে চায় তাদের সম্বন্ধে একটু বলুন যে চাষ করতে গেলে কীভাবে তার পরিশ্রম, কীভাবে তাকে ভালোবাসতে হবে। আপনি যদি বলেন তাহলে আমাদের দর্শক বন্ধু তারা একটু আপনার কথা শুনে ইন্সপায়ার হতে পারবে। কাঁকরোল চাষ করতে গেলে কি বলেন তো, কাঁকরোল চাষ করতে গেলে এই কাঁকরোলের পুরো ফর্মুলাটা আগে বুঝতে হবে। আমাদের গ্রামে যারা চাষ করে তারা আমার সত্যি অন্য চোখে দেখে যে কাঁকরোল চাষটাই বেশি বোঝে। পটলে আমার অত মানে চাহিদা না। আচ্ছা হ্যাঁ, কাঁকরোলের প্রতি আমার ভক্তিটাই বেশি। আমি সকালে বিকালে মানে বিকালবেলা তো কাজ করি না, তবু জমির মধ্যে আমি একবার এসে মানে ঘুরে যাবই। আচ্ছা। তো দর্শক বন্ধু আমাদের চাষি ভাই উনি বললেন যে ইনি চাষের প্রতি ভালোবাসা আছে বলে কিন্তু এই সফলতা পেয়েছেন। আর আপনারা সব কিছু দেখলেন, আর একটু আপনাদের বাগানটা ঘুরিয়ে দেখাই, বাগানটা কীভাবে চাষি ভাই তৈরি করে রেখেছে। শুধু এই বছর না, আমি প্রতি বছরে কাঁকরোল চাষে এরকমই হয় আমার। প্রতি বছর আমার কাঁকরোলের নাম আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ।